ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীর মধ্যে। পিছিয়ে পড়ার পর আবারও এগিয়ে গেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। সবশেষ তথ্য অনুযায়ী শুভেন্দুর চেয়ে তার ভোট প্রায় ৯০০ বেশি। এদিকে নন্দীগ্রাম আসনে এগিয়ে রয়েছেন শুভেন্দু। বহরমপুরে প্রথম রাউন্ডের গণনায়ও এগিয়ে বিজেপি। প্রায় ১২০০ ভোটে পিছিয়ে রয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আলোচিত রাজনীতিবিদ হুমায়ুন কবির রেজিনগর আসনে প্রায় ৫,৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এদিকে এখন পর্যন্ত ২৯৪ আসনের মধ্যে ১.৫ শতাধিক আসনে এগিয়ে আছে বিজেপি। বিপরীতে তৃণমূল এগিয়ে ১১৯টিতে, আগেরবার ০ আসন পাওয়া কংগ্রেস এগিয়ে ৪ আসনে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। ভোট গণনার যেই সবশেষ আপডেট সেটি তিনি জানাবেন। সুকান্ত, এখন পর্যন্ত কতগুলো আসনের ফলাফল জানতে পেরেছেন আপনি, একটু আমাদেরও জানাবেন, এবং গণনায় প্রাথমিকভাবে কোথায় কোন দল এগিয়ে আছে? যে আমরা যেটা পেয়েছি ২৯৪টার মধ্যে ২৯৩টাই বিধানসভা কেন্দ্রে গণনার কাজ চলছে। তার মধ্যে ২০৬টি আসনের যে ফলাফল আমরা এখনো পর্যন্ত আমাদের হাতে এসেছে, এর মধ্যে বিজেপি প্রায় ১৩২টি আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস ৭১টি আসনে এগিয়ে রয়েছেন। বিজিপিএম একটি আসন, এজিইউপি একটি আসন এবং সিপিআইএম একটি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া যেটা সব থেকে আলোকিত কেন্দ্র ভবানীপুর বিধানসভা কেন্দ্র, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় রাউন্ড গণনার শেষে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন ৮৯৮ ভোটে, অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে ৮৯৮ ভোটে এগিয়ে রয়েছে। এখন যে পরিস্থিতি গোটা রাজ্যে দেখা যাচ্ছে যে বিজেপির দিকেই কিন্তু জনমত, অর্থাৎ যে ভোট প্রদান, সেটা বিজেপির পক্ষে হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে বিজেপি সমর্থক, কর্মী সমর্থকদের মধ্যে উল্লাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে, আনন্দ উৎসব শুরু হয়েছে, যেগুলো আবির খেলা শুরু হয়েছে। এখন ভারতীয় সময় বেলা ১১টা ৩৩, আর ২ ঘন্টার মধ্যে কিন্তু গোটা রাজ্যের কি হতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার হবে এবং এই সকাল থেকে বিভিন্ন যে ৭৭টি গণনা কেন্দ্রে গণনা কাজ চলছে, সেখানে একদিকে যেমন প্রার্থীরা রয়েছেন, তেমন প্রার্থীদের সাথে তাদের সমর্থক, কর্মী সমর্থকরাও রয়েছে, সেটা অবশ্য ২০০ গজের বাইরে। আমি ভবানীপুরে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ দল, তিনি এসেছিলেন এবং তিনি ভেতরে যান, নির্বাচন গণনা, ভোট গণনা কিভাবে চলছে তা খতিয়ে দেখেন এবং তিনি বেরিয়ে যান। তার দাবি যে ১৮৫টিরও বেশি আসন নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে। এটাই কিন্তু তিনি শেষ যে পর্যবেক্ষণ, সেটা তিনি মতামত দিয়েছেন।